টেবিলের প্রথম পার্টে আমরা দেখেছিলাম ডিজাইন সম্পর্কে, আর এই ভিডিওতে আমরা দেখব লেআউট সম্পর্কে। তো তার আগে আমরা একটা টেবিল নিই, আমাদের ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে টেবিল, টেবিলের পরে ইনসার্ট টেবিল। তো এখানে নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো, তো আমি নাম্বার অফ কলাম 5টা দিলাম এবং নাম্বার অফ রো 10টা দিলাম, দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে এরকম আমাদের একটি টেবিল চলে আসলো। তো আমাদের টেবিলের আমি এখানে কিছু লিখি, প্রথম ঘরটা লিখলাম সিরিয়াল নাম্বার। তো এখন দেখেন এই ফন্টটা আমাদের অন্য একটি ফন্টে আছে। তো আমাদের এখন যেই কাজটি করতে হবে সেটি হলো আমরা সম্পূর্ণ টেবিলটা মার্ক করব। মার্ক করার পরে হোম ট্যাবে আসবো, হোম ট্যাব থেকে আমাদের টাইমস নিউ রোমান ফন্টটি সেট করে দেবো। টাইমস নিউ রোমান দেওয়ার পর এন্টার দিলাম, তো আমাদের ফন্টটি সেট হয়ে গেল। তারপর ফন্টের সাইজ আমি এখান থেকে 14 সাইজ দিয়ে দিলাম। তো আমি প্রথম ঘরে লিখলাম সিরিয়াল, তারপরের ঘরটা আমি লিখতে চাই নেম, তারপরের ঘরটা লিখলাম আমি রোল নাম্বার, তারপরের ঘরটা লিখলাম আমি মার্কস, তারপরের ঘরটা লিখলাম আমি মোবাইল নাম্বার। তো এটা ছিল আমাদের একটি টেবিল। তো আমি চাচ্ছি সিরিয়াল নাম্বারের কলামটা একটু ছোট হবে। তো এই ক্ষেত্রে আমাদের এই যে দাগটা আছে, এই দাগের কাছে আমাদের মাউসটা আনবো, আনার পর লেফট বাটন চাপ দিয়ে ধরে আমি যদি বাম দিকে টান দিই তাহলে এই ঘরটি ছোট হয়ে যাবে। তো আমি এখানে কিছু নাম লিখবো। তো আমি লিখলাম সাপোজ রহিম, ডাউন অ্যারো দিলাম, এই নামগুলো আমি লিখলাম। তো এখানে আমরা একটা সিরিয়াল নাম্বার ব্যবহার করব। তো সিরিয়াল নাম্বারটা চাইলে আমরা নাম্বারিং থেকেও ব্যবহার করতে পারি, অথবা আমরা এখানে লিখে দিতে পারি। যদি আমরা লিখে দিই তাহলে আমাদের অনেক টাইম লাগবে। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটিকে জাস্ট মার্ক করবো, মার্ক করার পর আমরা অটো নাম্বারিং ইউজ করব। তো অটো নাম্বারিং ইউজ করে কিভাবে সেটা আমরা অলরেডি জানি, সেটি আছে আমাদের হোম ট্যাবের আন্ডারে। তো আমাদের হোম ট্যাবে যেহেতু ক্লিক করা আছে, এই ক্ষেত্রে আমাদের কি নাম্বারিং এর অপশনে আসতে হবে। তো নাম্বারিং অপশনে আসার পরে আমি এখান থেকে কোন ধরনের নাম্বার দিতে চাই আমি সেটাতে সিলেক্ট করব। তো সিলেক্ট করার সাথে সাথে আমাদের এইভাবে নাম্বারটা চলে আসছে। তো দেখেন এটা একটু সাইডে চলে গেছে। এই ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে কোনো একটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম আসবে, বা আপনি যে কোনো একটার উপরে ক্লিক করে ধরে রাখবেন, টান দেন বাম দিকে, তাহলে দেখবেন যে এটা মাঝ বরাবর চলে আসছে। তো এইভাবে আপনি নামগুলা লিখলেন। তো লেখার পরে আমাদের এই নেমের ঘরটা একটু ছোট দরকার। এই ক্ষেত্রে আমরা যেটি করবো সেটি হলো এইভাবে এটি টান দিয়ে ছোট করে দিব। তো এই ঘরটাও ছোট দরকার, এই ঘরটাও ছোট দরকার, এই ঘরটাও ছোট দরকার। তো আমাদের টোটাল টেবিলটা এভাবে থাকবে। আমি রোল নাম্বার আমি আনুমানিক একটি দিয়ে দিলাম, তারপর মার্কস, মানে এরা যে যত নাম্বার পাইছে আমি নাম্বারটা দিয়ে দিব। এই নাম্বারগুলো আমি দিয়ে দিলাম। তারপরে তাদের মোবাইল নাম্বার, তো মার্কসের ঘরটা এত বড় দরকার না, এটা আমি একটু ছোট করে নিলাম। তারপরে আমি মোবাইল নাম্বারটা এখানে লিখে দিব। তো এখানে আমি একটি আনুমানিক নাম্বার দিয়ে দিলাম। এগুলো কপি করে আমি সবগুলো একই নাম্বার দিয়ে দিব। তো এটা হচ্ছে আমাদের একটি টেবিল তৈরি হয়ে গেল। তো এখন দেখেন আমাদের গত ক্লাসে আমরা এখান থেকে ডিজাইনের কাজগুলো দেখেছি। তো আজকে জানবো আমাদের লেআউটের কাজ। তো লেআউটের মধ্যে আমাদের প্রথম যেটি আছে সেটি হলো প্রপার্টিস। তো প্রপার্টিস এর কাজ কি? প্রপার্টিস এর কাজ হলো যে আমাদের দেখেন এই যে টেবিলটা আছে এটি কিন্তু একটি পেজের এক সাইডে আছে, একটা সাইড হয়ে আছে। তো আমাদের একটা পেজের টেবিলটা সাধারণত 3টা জায়গায় থাকতে পারে। একটা হলো বাম সাইডে যেটা বর্তমানে দেওয়া আছে, আরেকটি হলো একদম পেজের মাঝখানে, আরেকটি হলো পেজের ডান দিকে। তো আমরা চাইলে একটা লেখাকে যে কোনো জায়গায় নিতে পারি, কিন্তু আমরা চাইলে একটা টেবিলকে যে কোনো জায়গায় নিতে পারি না। একটা টেবিল সাধারণত একটা পেজে 3টা জায়গায় থাকতে পারে, হয় সে বাম সাইডে থাকবে, না হয় সে মাঝ বরাবর থাকবে, না হয় সে ডান বরাবর থাকবে। তো আমি চাচ্ছি এখন টেবিলটা মাঝ বরাবর নিতে। এই ক্ষেত্রে আমি যেটি করব সেটি হলো আমাকে প্রথমে লেআউটে আসতে হবে। লেআউটে আসার পর প্রপার্টিস, তো প্রপার্টিস আমি ক্লিক করার পরে এরকম একটি বক্স ওপেন হবে। এখান থেকে আমাদের সেন্টার, যদি সেন্টারে ক্লিক করার পর ওকে দেই তাহলে দেখবেন আমাদের টেবিলটা মাঝে চলে গেছে। আবার প্রপার্টিসে আসলাম, আসা বলতে আমি রাইটে দিই, রাইটে দেওয়ার পর ওকে দিই, তাহলে দেখবেন টেবিলটা ডান দিকে চলে গেছে। আবার প্রপার্টিসে আসলাম, প্রপার্টিসে আসা বলতে লেফটে দিই, তাহলে দেখবেন টেবিলটা বাম সাইডে চলে আসছে। তো আবার যদি প্রপার্টিসে ক্লিক করি, তো এখান থেকে আমরা সেন্টার অ্যালাইন ইউজ করব, বা আমাদের এই সেন্টার যেটা আছে সেটি দিব, দেওয়ার পরে ওকে দিব, তাহলে দেখবেন টেবিলটা একদম মাঝে চলে গেছে। তো এটা হলো আমাদের প্রপার্টিস এর কাজ। তারপরে আছে ড্র টেবিল আর আছে ইরেজার। তো ড্র টেবিলের কাজ কি? ড্র টেবিলের কাজ হচ্ছে আপনার যদি ছোটখাটো কোনো ড্রয়িং করার প্রয়োজন হয় এই ক্ষেত্রে আপনি ড্র টেবিল ইউজ করবেন। তো ড্র টেবিলে ক্লিক করার পরে
আমাদের এরকম একটা পেন্সিলের মতো আসবে। তো আমি চাচ্ছি এই রোল নাম্বারটা দুইটা ভাগে ভাগ হবে, এই পার্টটুকু শুধু রোল নাম্বারের এই পার্টটুকু এতটুকু। তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটা দুইটা ভাগে বিভক্ত। এখন দেখেন আমাদের এখানে কিন্তু ডাবল দাগ পড়ছে, এর কারণটা কি? এর কারণটা হলো এর আগের ক্লাসে আমরা যেটি করেছিলাম সেটি ডিজাইন থেকে আমাদের কিন্তু এখানে বর্ডার স্টাইল চেঞ্জ করে দিয়েছিলাম। তো এখন যদি আপনি এখান থেকে বর্ডার স্টাইলটা চেঞ্জ করে দেন, স্বাভাবিক এটা দেন, এখন দেখবেন আপনি যদি নতুন কিছু ড্রয়িং করেন তাহলে দেখবেন এটি স্বাভাবিক হয়ে গেছে। তো আপনি চাইলে এইভাবে ড্রোর মাধ্যমে আপনি ছোটখাটো কোনো কিছু ড্রয়িং করতে পারবেন। তারপর আছে ইরেজার। ইরেজার মাধ্যমে কি আপনি মুছে দিতে পারবেন কোনো কিছু, যেটা আপনার দরকার নাই এটা আপনি চাইলে মুছতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনি এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন, যেটাতে ক্লিক করেন না কেন সেটা মুছে যাবে। তো এটা হচ্ছে আমাদের ইরেজার আর ড্র টেবিলের কাজ। তারপর আছে ডিলিট। তো ডিলিটের কাজ কি? ডিলিটের কাজ হলে আপনি চাইলে একটা টেবিল ডিলিট করতে পারবেন, একটি রো ডিলিট করতে পারবেন, একটি কলাম ডিলিট করতে পারবেন, যেটি আমরা অলরেডি শিখে গেছি। যদি আমি টেবিলকে মার্ক করার পর ব্যাক স্পেস দিই তাহলেই ডিলিট হয়ে যাবে। তো আপনি চাইলে এখান থেকেও ডিলিট করতে পারেন। এই ক্ষেত্রে কি করবেন, যতটুকু ডিলিট করবেন ততটুকু মার্ক করবেন। অথবা আপনি চাইলে ইরেজারের মাধ্যমেও কাটতে পারেন। যে আমাদের বর্তমানে ইরেজার সিলেক্ট করা আছে, এখন যদি আমি এইভাবে ড্র্যাগ করি তাহলে দেখবেন এতটুকু কেটে গেছে। তো এখন যদি আমি আগের অবস্থায় ফেরত যেতে চাই, এই ক্ষেত্রে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল+Z, তো কন্ট্রোল+Z দিলাম, দেখেন আমাদের পূর্বের অবস্থায় চলে আসলো। তো আপনি যদি চান যে না আমরা এই ডিলেট ব্যবহার করে এটি করব, এই ক্ষেত্রে আপনি এতটুকু মার্ক করবেন, মার্ক করার পরে এখান থেকে ডিলেট ডিলেট। তো এটা আপনি দেখেন এটা আপনি কি মূলত এটা কি ডিলিট করতে চাচ্ছেন, এটা কি রো না কলাম? তো এটা অবশ্যই একটা কলাম। তো আপনি এখান থেকে অবশ্যই কলামে দিবেন। যদি কলামে দেন তাহলে এটি ডিলিট হবে, যদি ভুলে ডিলিট রো দেন তাহলে কিন্তু সম্পূর্ণ টেবিলটাই ডিলিট হয়ে যাবে। কারণ এখন বর্তমানে সবগুলা রোই কিন্তু সিলেক্ট করা আছে, কিন্তু একটা কলাম সিলেক্ট করা আছে। তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই এখান থেকে ডিলিট কলাম দিতে হবে। তো এখন যদি চান যে না এটা ফেরত আনতে, এই ক্ষেত্রে আবার কন্ট্রোল Z, যদি আমরা কন্ট্রোল Z দিই তাহলে এটা চলে আসবে। তারপর আছে ইনসার্ট অ্যাভোভ, ইনসার্ট বিলো, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট। তো এগুলার মাধ্যমে আপনি চাইলে রো আর কলাম বাড়াতে পারবেন। এখানে আমাদের টোটাল 9 জন স্টুডেন্ট আছে। তো আমি চাচ্ছি এখানে আরেকটা স্টুডেন্টের নাম অ্যাড করতে। তো এই ক্ষেত্রে আপনি এই লাস্টের ঘরে মানে লাস্টের রোতে যে কোনো এক জায়গায় আপনার কার্সরটা রাখবেন। রাখার পরে আপনি জাস্ট এখান থেকে ইনসার্ট যদি বিলো দেন তাহলে কার্সর যেখানে থাকবে তার নিচে একটি রো তৈরি হবে, আর যদি ইনসার্ট অ্যাবove দেন তাহলে কার্সরটা যেখানে থাকবে তার উপরে একটি রো তৈরি হবে। তো এখন যেহেতু আমাদের 9 এর নিচে দরকার, এই ক্ষেত্রে আমাদের 9 এর যে কোনো এক জায়গায় কার্সরটা রাখবো। রাখার পরে আমি ইনসার্ট বিলো, যদি আমি ইনসার্ট বিলো দেই তাহলে আমাদের নিচে 10 নাম্বারটা চলে আসলো। তো এটা হলো আমাদের ইনসার্ট বিলোর কাজ। আর যদি ইনসার্ট অ্যাবভ দিতাম, যেমন আমি এখানে রাখলাম, রাখার পরে আমি ইনসার্ট অ্যাবভে দিলাম, অ্যাবভ দেওয়ার পর দেখেন একটা উপরে একটি রো তৈরি হয়েছে। তো এখন আমি কন্ট্রোল Z দিয়ে আগের মতো বা আগের অবস্থায় ফেরত গেলাম। তারপরে আছে ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট। তো আপনি একটু খেয়াল করেন, দেখেন আমাদের এখানে আমি চাচ্ছি মোবাইল নাম্বারের পরে আরেকটা কলাম এড করতে। তো এই ক্ষেত্রে আপনি মোবাইল নাম্বারের কলামের যে কোনো এক জায়গায় কার্সরটা রাখবেন। রাখার পরে আপনি ইনসার্ট রাইট, যদি ইনসার্ট রাইটে ক্লিক করেন তাহলে দেখবেন যে এটার ডান সাইডে একটা কলাম তৈরি হয়ে গেছে। যদি আপনি ইনসার্ট লেফটে দিতেন তাহলে কিন্তু এটি বাম দিকে তৈরি হতো। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তারপর আছে মার্জ সেলস। তো মার্জ সেলস এর কাজ কি? এটির কাজ হলো আপনার একাধিক ঘরকে একত্রিত করা। যেমন আমি এখানে চাচ্ছি কি এটা একটু ছোট করে নিলাম, তো আমি চাচ্ছি এই দাগগুলা কোনো থাকবে না, এটা শুধু সম্পূর্ণ একটা ঘর থাকবে। তো এই ক্ষেত্রে আমরা যেটি করতে পারি সেটি হলো সবগুলাকে মার্ক করতে পারি। মার্ক করার পরে আমাদের মার্জ সেলস, যদি আমরা মার্জ সেলসে ক্লিক করি তাহলে দেখবেন পুরাটাই একটা হয়ে গেছে। এটা আমরা অন্যভাবে করতে পারতাম, সেটি হলো ইরেজারের মাধ্যমে আমরা চাইলে এটি এই সেম কাজটা করতে পারতাম। এই ক্ষেত্রে আমাদের হয়তো একটু টাইম বেশি লাগতো। তো এবার দেখেন কিভাবে এটি ইরেজার ব্যবহার করেও করা যায়। তো আমি আগের অবস্থায় ফেরত আসলাম, ফেরত আসার পরে আমাদের ইরেজারে ক্লিক করলাম, ক্লিক করার পরে এভাবে আমি ড্র্যাগ করে ডিলিট করে দিতে পারি। তো আপনি সেম কাজ চাইলে মার্জও ব্যবহার করতে পারবেন অথবা আপনি ইরেজারও ব্যবহার করতে পারেন। তারপর আছে হাইট উইডথ। তো হাইটের কাজ কি? হাইটের কাজ হচ্ছে, তো আপনি চাচ্ছেন কি যে আমাদের এই সেলটা নির্দিষ্ট কোনো সাইজের হবে, যেমন 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এই ক্ষেত্রে আপনি যেটি করবেন সেটি হলো এখানে সাইজটা জাস্ট লিখে দিবেন। তো আমি এখানে লিখলাম 2, এন্টার দিলাম, এখানে লিখলাম 2, এন্টার দিলাম। এখন যদি আপনি এটি বের করার পরে যদি স্কেল দ্বারা মাপেন তাহলে দেখবেন এই ঘরটা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি হয়ে গেছে। তো আমি কন্ট্রোল Z দিয়ে আগের মতো চলে আসলাম। তারপর আছে ডিস্ট্রিবিউট রো, ডিস্ট্রিবিউট কলাম। তো এটির কাজ কি? এটির কাজ হলো সাপোজ আমি কোনো কারণে এই রো গুলা ছোট বড় করলাম। তো এখন দেখেন আমি ছোট বড় করার ফলে কি হয়েছে,
যে আমাদের ছোট বড় করার ফলে একটা বড় একটা ছোট মানে এরকম এলোমেলো ভাবে আছে। তো এই ক্ষেত্রে এগুলো যদি আমি সমান করতে চাই এই ক্ষেত্রে আমার কিন্তু অনেক টাইম লাগবে। তো আমি চাচ্ছি সবগুলো এখন যাতে একটা ক্লিকের মাধ্যমে সবগুলো সমান হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনি যতটুকু সমান করবেন ঠিক ততটুকু মার্ক করবেন। মার্ক করার পর এখানে ডিস্ট্রিবিউট রো যদি রোতে দেন তাহলে দেখবেন প্রত্যেকটা রো সমান। তো এখন দেখেন এখানে আমাদের একটা ডায়ালগ বক্স আসছে, তো ইরোর মেসেজ আসছে। এটার কারণ হলো আমরা ডিস্ট্রিবিউট রো ব্যবহার তখন করতে পারবো যখন আমাদের কোনো টেবিলের মধ্যে যদি কোথাও কোনো মার্জ করা না থাকে। যেমন আমাদের এখানে মার্জ করা আছে, এজন্য আমাদের এই বক্সটা আসছে। তো আমি যদি এটা ডিলিট করে দিই তাহলে দেখবেন এটার আসবে না। তো আমি এতটুকু এখানে এসে আমি ডিলিট ডিলিট করলাম। তো এখন দেখেন এখন যদি আমি এটাকে ডিস্ট্রিবিউট রো দেই তাহলে সবগুলো রো সমান হয়ে যাবে। এই যে দেখেন এখন প্রত্যেকটা রো আমাদের সমান আছে। তো আমাদের ডিস্ট্রিবিউট কলামের কাজ হচ্ছে আমাদের সবগুলো কলাম সমান করা। যদি আমাদের এমন হতো যে আমাদের এইদিকে 3টা টাকার অ্যামাউন্টের ঘর আছে, তো সাধারণত দেখবেন যে টাকার অ্যামাউন্টের ঘরগুলো সবসময় সমান থাকে। এই ক্ষেত্রে আপনি 3টা ঘর মার্ক করবেন, মার্ক করার পরে ডিস্ট্রিবিউট কলাম যদি ডিস্ট্রিবিউট কলামে দেন তাহলে দেখবেন আপনার 3টা ঘরেই সমান হয়ে যাবে। তো এটা আমি কন্ট্রোল জেড দিয়ে আগের মতো ফেরত আসলাম। তারপরে আছে আমাদের অ্যালাইনমেন্ট। তো আমরা দেখেন যখন আমরা একটা সিভি করেছি তখন আমাদের এই যে যে লেখাগুলো আছে লেখাগুলা কিন্তু ঘরের উপরের দিকে আছে। তো আমরা কিন্তু লেখাগুলা একদম ঘরের মাঝে আনতে পারতেছি না। তো এই জন্য আমাদের যেটি করতে হবে সেটি হলো আমাদের লেআউট থেকে আমাদের এই অ্যালাইনমেন্ট গুলো ব্যবহার করতে হবে। এখানে আমাদের টোটাল 9টা অ্যালাইনমেন্ট দেওয়া আছে। তো আমরা লেখাগুলো একটু মার্ক করি। মার্ক করার পরে দেখেন কোন অ্যালাইনমেন্টটা দিলে কিরকম হয়। তো আপনি যদি সব দিকে সমান মাঝে নিতে চান তো এই অ্যালাইনমেন্ট থেকে আপনারা জাস্ট মাঝেরটায় ক্লিক করবেন। যদি মাঝেরটায় ক্লিক করেন তাহলে দেখবেন যে লেখাগুলা একদম প্রত্যেকটা ঘরের মাঝে চলে গেছে। তো এটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্টের কাজ। তো আশা করি এটি বুঝতে পারছেন। তারপরে আছে আমাদের টেক্সট ডিরেকশন। তো টেক্সট ডিরেকশনের কাজ কি, এখানে আমি আরেকটা কলাম তৈরি করে নেই। তো এখন দেখেন আমি চাচ্ছি কি যে এই ঘরটা মার্ক করলাম, মার্ক করার পরে মার্চ সেলসে দিলাম। তো মার্চ সেলসে দেওয়ার পরে আমি এখানে চাচ্ছি কি যে আমাদের একটা প্রতিষ্ঠানের নাম লিখতে, লেখাটা থাকবে উল্টা ভাবে। তো এটা দেখেন এটা কিভাবে করবেন। তো আমি এখানে লিখলাম তো এখন যদি আপনি টেক ডিরেকশনে ক্লিক করেন তাহলে লেখাটা ঘুরে যাবে। তো এইভাবে দেখবেন যে অনেক ক্ষেত্রে আমাদের এরকম লেখা থাকে। তো আপনি চাইলে এটা টেক ডিরেকশন ব্যবহার করে লেখাটা ঘুরিয়ে দিতে পারবেন। তার যেটা সেন্টারে নিতে চান আপনি অ্যালাইনমেন্ট থেকে এটাতে ক্লিক করলেই সব দিকে সমান মাঝে চলে যাবে। তো এটা হলো আমাদের টেক ডিরেকশনের কাজ। তারপর যেটি আছে সেটি হলো শর্ট। তো শর্টের কাজ কি, শর্টের কাজ হচ্ছে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আকারে কোনো কিছুকে সাজাতে পারি। তো আমি এই কলামটা ডিলিট করে দেই। তা আমি চাচ্ছি এই যে যে মার্কসগুলো আছে এই মার্কসগুলো যারা হাইয়েস্ট নাম্বার পেয়েছে তাদেরটা উপরের দিকে আসবে এবং যারা কম নাম্বার পেয়েছে তাদেরটা নিচের দিকে আসবে। তো এই ক্ষেত্রে আমি এতটুকু মার্ক করব। মার্ক করার পরে শর্টে ক্লিক করব। শর্টে ক্লিক করার পরে অ্যাসেন্ডিং। যদি আমি অ্যাসেন্ডিং দিই তাহলে ছোট থেকে বড় হবে, আর যদি আমি ডিসেন্ডিং দিই তাহলে বড় থেকে ছোট হবে। যেহেতু আমরা চাই বড় থেকে ছোট হোক এই ক্ষেত্রে আমাদের ডিসেন্ডিং এ দিতে হবে। ডিসেন্ডিং এ দেওয়ার পরে ওকে দিব। ওকে দেওয়ার সাথে সাথে তো এইরকম একটি বক্স যদি আসে এটা আপনি একটু পরিবর্তন করে দিতে পারেন। এখানে হেডার রো এটা তো দিতে পারেন। তো আমি হেডার রোতে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওকে দিব। তো ওকে দেওয়ার সাথে সাথে দেখবেন যারা হাইস্ট নাম্বার পেয়েছে তাদেরটা উপরের দিকে আসবে এবং যারা কম নাম্বার পেয়েছে তাদেরটা নিচের দিকে। তো এটা হচ্ছে আমাদের শর্টের কাজ। তারপরে যেটি আছে সেটি হলো আমাদের রিপিট হেডার রোজ। তো রিপিট হেডার রোজটা কি, তো একটু দেখেন একটি টেবিল নেই। তো আমাদের একটি প্রতিষ্ঠান যেখানে আমাদের টোটাল স্টুডেন্ট আছে সাপোজ 500 জন। তো আমি এখানে নাম্বার অফ কলাম দিলাম 5টা, নাম্বার অফ রো দিলাম 500 দিয়ে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের একটা টেবিল চলে আসছে। এখন দেখেন এখানে আমাদের টেবিলটা কতটা পেজে গেছে। এই টেবিলটা কিন্তু টোটাল 10টা পেজে চলে গেছে। তো এখানে কিন্তু আমাদের টোটাল 10টা টেবিল না, আমাদের কিন্তু একটাই টেবিল। একটা টেবিল কি হয়েছে আমাদের 10টা পেজে চলে গেছে। তো প্রথম পেজে আমি একটু হেডলাইন লিখলাম, যে এটা লিখলাম সিরিয়াল নাম্বার, এটা লিখলাম আমি নেম, এটা লিখলাম আমি মোবাইল, এটা লিখলাম আমি অ্যাড্রেস, এটা লিখলাম আমি স্যালারি। তো এখন একটু খেয়াল করেন দেখেন এই যে যে হেডলাইনটা আছে এটা কিন্তু আমাদের টেবিলের প্রথম পেজে আছে। যদি আমি দ্বিতীয় পেজে যাই তাহলে দেখবেন যে হেডলাইনটা নাই। তো এখন আপনি এই পেজে যখন কাজ করবেন তখন কিন্তু আপনি এটা দেখে সহজে বুঝতে পারবেন এটা সিরিয়াল নাম্বার,
এটা নেমের ঘর, এটা মোবাইল নাম্বার, এটা অ্যাড্রেস, এটা স্যালারি। তো এরকম আরো ঘর থাকে। তো আপনি যখন দ্বিতীয় পেজে আসবেন তখন কিন্তু আপনি এগুলা বুঝতে পারবেন না যে কোনটা কিরকম। যদি ওই সেম লেখাগুলো যদি প্রত্যেকটা হেডে থাকতো তাহলে কিন্তু আপনার অনেক ভালো হতো। তো এই ক্ষেত্রে আপনি যেটি করবেন সেটি হলো এতটুকু মার্ক করবেন। মার্ক করার পরে লেআউট, লেআউট থেকে রিপিট হেডার রোজ, যদি আমি রিপিট হেডার রোজে দিই তাহলে এই সেম লেখাটা প্রত্যেকটা পেজে যে কয়টা টেবিল আছে প্রত্যেকটা টেবিলের প্রথম লাইনে চলে যাবে। তো এটা হচ্ছে আমাদের রিপিট হেডার রোজের কাজ। আশা করি লেআউট সম্পর্কে সবাই বুঝতে পেরেছেন।